আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা স্টাডি করব 40তম বিসিএস প্রিলির প্রশ্নগুলো নিয়ে। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষাটি সম্পর্কিত ছিল? সন্ধ্যা ভাষা, অধিক ভাষা, বুজবুলি ভাষা, সংস্কৃতি ভাষা। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষার সম্পর্কিত ছিল? বৈষ্ণব ছিল বুজবুলি, দেখি রাইট, বুজবুলি ভাষা সম্পর্কে ছিল। এক্সপ্লেনেশন। বুজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্য ভাষা বা উপভাষা। বুজবুলি মূলত এক ধরনের কৃত্রিম মিশ্র ভাষা। মিথিলি ও বাংলা ভাষার মিশ্রিত রূপ হলো বুজবুলি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি 1374 থেকে 1460 আনুমানিক এর উদ্ভাবক। 1374 থেকে 1460 এই সময়ে বুজবুলি ভাষাটি উদ্বোধন করেছিলেন, আবিষ্কার করেছিলেন। তার পদের অভাব ও ভাষার অনুসরণে বাংলা, উড়িষ্যা ও আসাম পঞ্চদেশ শতাব্দীর শেষ ভাগে বুজবুলি ভাষার সৃষ্টি হয়। অ্যানোডো কোন বিক্রিয়া সম্পন্ন হয়? অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? জারণ, বিজারণ, প্রমোশন, পানি যোজন। অ্যানোডো, চলুন আমরা উত্তরটা দেখি। আমি আইডিয়া হিসেবে কোনটা দেওয়া যায়? অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? জারণ। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। তড়িৎদ্বার হলো ধাতব ও অধাতব বিদ্যুৎ পরিবাহী পদার্থ। এদেরকে ইলেকট্রিক পরিবাহী বলা হয়। তড়িৎ রাসায়নিক কোষের ইলেকট্রিক পরিবাহী ও দ্রব্যের মধ্যে বিদ্যুৎ প্রবাহের যোগসূত্র রক্ষা করে। তড়িৎ রাসায়নিক কোষ গঠনের দুটি তড়িৎদ্বার প্রয়োজন। এটি হলো অ্যানোডে ও অপরটি হলো ক্যাথোড। অ্যানোড তড়িৎদ্বার জারণ বিক্রিয়া সম্পন্ন করে। এলমল ও পাওয়ার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন। এলমল ও পাওয়ার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন 4 ভাগে। রাইট, 4 ভাগে। এলমন্ড ও পাওয়ার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এক্সপ্লেনেশন দেখি। এলমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে 4 ভাগে ভাগ করা হয়েছে। ইনস্টিটিউশন, ইন্টারেস্টেড গ্রুপ, আর্মি অ্যান্ড বিজনেস অ্যাসোসিয়েশনস 1 নম্বর। 2 নন অ্যাসোসিয়েশনস ইন্টারেস্টেড গ্রুপ, অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্টেড গ্রুপ, অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপ, টেররিস্ট অর্গানাইজেশন, ক্রিমিনাল গ্যাং। গির্জা কোন ভাষার শব্দ? গির্জা পর্তুগিজ শব্দ। রাইট, পর্তুগিজ শব্দ গির্জা, পাদ্রি বা বোবা, কেরানি, মিস্ত্রি, কামরা, জানালা, আয়া, আলাপ, আচার। ইংরেজি পিস্তল, তোয়ালো, গুদাম, চাবি, আলমারি, গামলা, বালতি, আনারস, পেঁপে, পেয়ারা, তামাক, আলপিন, খোঁচা, নোনা, এগুলো সবই পর্তুগিজ শব্দ। আচার ইংরেজ শব্দটিও পর্তুগিজ শব্দ। তামাক পেয়ারা পর্তুগিজ শব্দ। আলপিন খোঁচা, নোনা পর্তুগিজ শব্দ। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? আলাউদ্দিন হোসেন শাহ কখন শাসন করেন? 1498 থেকে 1518, 1498 থেকে 1518, ভুল হয়েছে, 1498 থেকে 1519 সাল পর্যন্ত আলাউদ্দিন হোসেন মুবারক শাহ বৃহত্তর বাংলা শাসন করেন। আলাউদ্দিন হোসেন শাহ 1498 থেকে 1498, এখানে 94 লিখছে কেন? বাংলায় লিখছে 1498 থেকে 1494। তিনি ছিলেন মধ্যযুগে বাংলার স্বাধীন
সুলতান। তিনি হোসেন শাহী রাজবংশের পত্তন করেন। হাবশী সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহ নিহত হওয়ার পর তিনি বাংলার সুলতান হন। ইতিপূর্বে তিনি মুজাফফর শাহের উজির ছিলেন। বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরনের বন্যা কবলিত হয় তার নাম নদীজ বন্যা, আকস্মিক বন্যা, বৃষ্টিজনিত বন্যা, জলোচ্ছ্বাসজনিত বন্যা। জলোচ্ছ্বাসজনিত বন্যা, রাইট, জলোচ্ছ্বাসজনিত বন্যায় হয়ে থাকে উপকূলীয় অঞ্চলে। আকস্মিক বন্যা যেগুলা বর্ষা মৌসুমী ব্যতীত যে কোনো বর্ষার মৌসুম ব্যতীত যে কোনো মৌসুমে আকস্মিক বৃষ্টিপাত বা পাহাড়ি ঢালের ফলে যে বন্যা সৃষ্টি হয় তাকে আকস্মিক বন্যা বলে। বাংলাদেশ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ প্রভৃতি জেলায় আকস্মিক বন্যা হতে দেখা যায়। বড় মৌসুমে এ ধরনের বন্যার ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। উপকূলীয় বন্যা বা জলোচ্ছ্বাসজনিত বন্যা, উপকূলীয় বন্যা যেগুলো বলা হয়, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, সুনামি, জোয়ার ভাটাজনিত কারণে যে বন্যা সৃষ্টি হয় তাকে উপকূলীয় বন্যা বা জলোচ্ছ্বাস বলে। উপকূলীয় ঘূর্ণিঝড়, সুনামি, জোয়ার ভাটাজনিত কারণে যে সৃষ্টি হয় তাকে উপকূলীয় জোয়ার ভাটা বলে। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? ফকির গরিবুল্লাহ, নরহরি চক্রবর্তী, বিপ্রদাস, পিপিলাই, বৃন্দাবন দাস। ফকির গরিবুল্লাহ। জীবনী কাব্য রচনার জন্য নরহরি চক্রবর্তী, বৃন্দাবন দাস। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস একজন মধ্যযুগীয় এবং পদাবলী সাহিত্যের বিখ্যাত কবি ছিলেন। বর্ধমানের কাছে দেনুর গ্রামে 16 শতকের শুরুতে জন্ম। তার রচিত চৈতন্য দেবের জীবনী চৈতন্য ভগবত সবচেয়ে পুরনো, যা বৈষ্ণব সমাজে বেদবাস হিসেবে বিখ্যাত। তার রচিত গোপিকা ও মোহন কাব্য বৈষ্ণব সমাজের আদরের বস্তু। তিনি কৃষ্ণ কর্ণমিত টিকা, নিত্যান্ত যুগলাষ্টক, রসকল্প, সর্বাস্তব, রমানুজ গুরু, পরস্পর প্রভৃতি কয়েকটি সাংস্কৃতিক কাব্য রচনা করে যশ লাভ করেন। চেঞ্জ দ্য ভয়েস, হু ইজ কলিং মি? হু ইজ কলিং মি কে আমাকে ডাকছে? এটা চেঞ্জ দ্য ভয়েস। বাই হুম am I called? By whom am I called? By whom am I called? By গ নম্বরটা, by whom am I being called? কে আমায় ডাকতেছে? হু যুক্ত এ ধরনের বাক্যকে প্যাসিভ ভয়েস এ রূপান্তর করার স্ট্রাকচার হলো by whom plus be verb plus object plus subject from plus being verb past participle plus subject। প্রশ্নবোধক চিহ্ন হবে লাস্টে। দেখি, by whom, be verb am, be verb am, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, মানে এখানে আছে অবজেক্ট আছে মি, এখানে সাবজেক্ট আই, সাবজেক্টিভ ফর্ম বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল কল্ড প্লাস প্রশ্নবোধক। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 98 সালে, 92 সালে। জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? 1982 সালে জাতিসংঘের সমুদ্র আইন স্বাক্ষরিত হয়। বাংলাদেশে 1974 সালে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক সমুদ্র আইন পাস করা হয়। বাংলাদেশে সর্বপ্রথম 1974 সালে জাতিসংঘ কর্তৃক সমুদ্র আইন পাস করা হয়, যা আঞ্চলিক পানি ও সামুদ্রিক এলাকা আইন 1974 সালে, দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট
1974 নামে পরিচিত। এছাড়াও জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক জাতিসংঘ কনভেনশন 1982 একটি আন্তর্জাতিক সমুদ্র আইন যা বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশের সমুদ্র আইন হয় 1974 সালে, আর জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়? 1982 সালে স্বাক্ষরিত হয়। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? প্রাচীন যুগের কবি নন কে? কাহ্পা, লুইপা, শান্তিপাদ, রমণীপাদ। শান্তিপাদ, রমণীপাদ। প্রাচীন যুগের কবি নন রমণীপাদ। শান্তিপাদ প্রাচীন যুগের কবি, লুইপাদ, কাহ্পাদ এরা প্রাচীন যুগের কবি, কিন্তু রমণীপাদ প্রাচীন যুগের কবি নন। কাহ্পাদ বা কাহুপা বা কৃষ্ণপাদ বা কৃষ্ণাচার্য 84 জন বৌদ্ধ মহাসিদ্ধদের মধ্যে একজন ছিলেন। তিনি চর্যাপদের 13টি পদ রচনা করেন, তবে কাহ্পা রচিত 24তম পদটি পাওয়া যায়নি। চর্যাপদে শান্তির পার একটি পদ গৃহীত হয়। শান্তি পা বিক্রমশিলা বিহারের পণ্ডিত ছিলেন। দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ তার শিষ্য। 11 শতকের প্রথমে তিনি জীবিত ছিলেন। তার চর্যাপদের ভাষার প্রাচীন মিথিলা। শান্তিপা রত্নাকর শান্তি সংক্ষিপ্ত নাম। চর্যাপদের প্রথম ও 29তম পদ লুইপার রচনা। কস NTT/2 অনুক্রমিক চতুর্থ পদ কোনটি? দেখি কোনটা। 1 NTTর চতুর্থতম পদ হবে অন। ব্যাখ্যাটা কি দিচ্ছে? ধারাটির চতুর্থ পদ cos 4/2 n। n এর মান এটা কি n বোঝাও তো জানা। TT cos বুঝতে পারতেছি না অঙ্কটা কেমনে করছে। ওকে, স্ক্রিপ ইট। ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়? ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়? ফায়ার অ্যাটাকস, রিচার্জার, ভাইরাস অ্যাটাকস, ডাটা ড্রাইভিং অ্যাটাকস। ফায়ারওয়াল ব্যবহৃত হয় ভাইরাস, ডাটা, অ্যাথরিজ অ্যাক্সেস প্রোটেক্টরের জন্য ফায়ারওয়াল ব্যবহার হয়। ফায়ারওয়াল বাইরের আক্রমণ থেকে এক বা একাধিক কম্পিউটারকে রক্ষা করার জন্য হার্ডওয়্যার আর সফটওয়্যার এর মিলিত প্রয়াস। ফায়ারওয়াল এর সবচেয়ে বহুল ব্যবহৃত লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে তথ্য নিরাপত্তা রক্ষাও এর কাজের জন্য অংশ। ফায়ারওয়াল হলো এক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কের ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। দুই নেটওয়ার্কের মাঝে এই ফায়ারওয়াল থাকে যাতে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে কোনো ডাটা পরিবাহিত হলে সেটিকে অবশ্যই ফায়ারওয়াল অতিক্রম করতে হয়। ফায়ারওয়াল তার নিয়ম অনুসারে সেই ডাটা নিরীক্ষা করে দেখে এবং যদি দেখে সেই ডাটা ওই গন্তব্যে যাওয়ার অনুমতি আছে তাহলে সেটিকে যেতে দেয়, আর না হলে সেটিকে ওখানে আটকে রাখে, পরিত্যাগ করে। VCC সিসকো রাইডার এখন বিল্ট ইন সিসকো iOS ফায়ারওয়াল পাওয়া যায়। তাহলে ফায়ারওয়াল অ্যাথরিজ অ্যাক্সেস প্রোটেক্ট করে। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি? প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ জানি না। যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। আচ্ছা, বাগধারা। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে। প্রসিত ভর্তিকা বিশেষপদ স্ত্রীলিঙ্গ প্রবাসী স্বামীর স্ত্রী। প্রসিত ভর্তিকা মানে প্রবাসী স্বামীর স্ত্রী। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? 7ম তফসিলে, 5ম তফসিলে অন্তর্ভুক্ত আছে। 1971 সালে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ আজ সারা বিশ্বের অতি তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক প্রমাণিক দলিল হিসেবে পরিগণিত, যাকে 2017 সালে অক্টোবর মাসের 30 তারিখে
মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। 1992 সালে ইউনেস্কো তার মেমোরি অব দ্য ওয়ার্ল্ড এর স্বীকৃতি প্রদান কর্মসূচি শুরু করে। 1992 সালে 2017 সালের 30 অক্টোবরে ঘোষণা করে 7 মার্চের ভাষণ মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেকর্ড। আমাদের সংবিধানে 150(2) অনুচ্ছেদ 59 বঙ্গবন্ধুর ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে সংবিধান করা রয়েছে অন্তর্ভুক্ত হয়েছে। উপরন্তু সংবিধানের 7 খ অনুযায়ী সংবিধানের 150 অনুচ্ছেদকে সংবিধানের একটি অপরিবর্তনযোগ্য বিধান হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে পঞ্চম তফসিল উল্লিখিত বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ আমাদের সংবিধানের একটি অপরিহার্য অপরিবর্তনীয় অংশ হিসেবে পরিণত হয়েছে। The saying enough is enough is used when you want. This saying enough is enough is used when you want something to continue, something to stop, something to continue until it's enough, to tell instruction are clear. Enough is enough. Something to continue, something to continue, something to stop. Enough is enough কখন বলা হয় যখন সামথিং কোনো কিছু বন্ধ করতে চাই, তখন আমার কিছু লাগবে না। এনাফ 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 ইটস এনাফ। এনাফ ইজ এনাফ লোক কথাটি ব্যবহৃত হয় যখন পরিস্থিতি এমন যে তুমি যা চলছে তা গ্রহণ করতে পারছো না এবং তুমি চাচ্ছ যেন বিষয়টি এখনই থেমে যায়, তখন এনাফ ইজ এনাফ। something to stop. যদি ABC = ZYX হয় তবে GIVB = কি হবে? ABC ZXYZ মানে উল্টো দিক থেকে আনছে। ABC XYZ উল্টো দিক থেকে নিচ্ছে, তাহলে GIVV এটার মানে কি হবে তাহলে? দাঁড়াও, কি কোয়েশ্চেন করছিলে? জি, আচ্ছা, আমাদের এটা বের করতে গেলে তো সময় লাগবে, আমরা একটু ব্যাখ্যাটা দেখে নিই। TREE টি, আচ্ছা দেখি তো। প্রথম বর্ণ জেড, শেষের দিক থেকে প্রথম বর্ণ BYCX মানে ABC, আর এখানে উল্টা দিক থেকে নিচে YX এইভাবে নিচে। জি, প্রথম বর্ণ A = Z, B = Y, C X, G T, I R V 22তম, ই হচ্ছে উল্টা দিক থেকে 22তম, তাহলে গিভ। GIVB = TREE। সেজন্য আমাদেরকে ABCD পুরোটা মুখস্থ রাখতে হবে, তা না হলে আমরা এটা অ্যান্সার করতে পারবো না। কোথায় সাঁতার কাটা সহজ? পুকুরে, খালে, নদীতে, সাগরে সাঁতার কাটা সহজ। নদীর পানির চেয়ে সমুদ্রের পানি সাঁতার কাটা সহজ, কারণ নদীর পানি হালকা আর সমুদ্রের পানি ঘনত্ব বেশি, সেই জন্য নদীতে সাঁতার কাটতে সহজ হয়। ইউনেস্কো নিচের কোন দেশের রাজধানী? তাজিকিস্তান, আজারবাইজান, পর্তুগাল। ইউনেস্কো বেলুরাস। বেলুরাসের রাজধানী। Minsk city, the capital of Belarus and administrative center of Minsk Oblast region. Who translated the Rubaiyat of Omar Khayyam into English? Thomas Rubaiyat Khayyam into English এটা থমাস চার্লিন, এডওয়ার্ড ফিটজগেরাল্ড, টিজি উইলিয়াম থরকাট। খাইয়াম থমাস এডওয়ার্ড ফিটজগেরাল্ড, সম্ভবত এটাই রাইট। এডওয়ার্ড ফিটজগেরাল্ড রুবায়ত ওমর খাইয়ুম ট্রান্সলেট করেছিল। রুবায়ত ওমর খাইয়াম
কবিতার সমগ্র পৃথিবীর নাম জানা যায়নি, কিন্তু রুবাইয়াত অব ওমর খাইয়াম কে ফার্সি ভাষা থেকে ইংরেজি ভাষাভাষী মানুষের জন্য ইংরেজি অনুবাদ করেন। ফার্সি থেকে ইংরেজিতে অনুবাদ করেন এডওয়ার্ড ফিটজগেরাল্ড। অনুবাদটি প্রকাশিত হয় 1859 সালে। 1859 সালে প্রকাশিত হয়। অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় চোলকাবৃত্তি, কুম্ভিলকবৃত্তি। অন্য রচনা চুরি করাকে বলা হয় কুম্ভিলকবৃত্তি। কুম্ভিলকবৃত্তি অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় পতঙ্গবৃত্তি। পতঙ্গের মতো আগুনের ঝাঁপ দেওয়া, বিপদ না বুঝে মনোহর কিন্তু বিপজ্জনক বস্তুর মোহে ধাবিত হয়ে আত্মনাশ করা বেতসবৃত্তি। বেতস ন্যায় নমনীয়শীলতা। বেতশীলতা যেমন জলস্রোতে নত হয়, সেরূপ অল্পেই নাতিস্বীকার। সময় বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ব্যাখ্যাগুলো না পড়লে কম হবে। 21 মিনিট হয়ে গেছে অলরেডি, মাত্র 19টাতে। একটু তাড়াতাড়ি করি। চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত স্থাপন করেছে? জিবুতি। রাইট। পূর্ব আফ্রিকার বাব এল মহাদেশের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতিতে চীন 1 আগস্ট 2017 সালে বিদেশের মাটিতে তার প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করে। ভূরাজনৈতিক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে। এদেশে তাহলে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে জিবুতিতে। সেখানে চীনও প্রথমবারের মতো জিবুতি করেছে, ঘাঁটি বানিয়েছে। একটি রিলেশনাল ডাটাবেস মডেলের নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়? একটি রিলেশনাল ডাটাবেস মডেলের নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়? রিলেশনাল ডাটাবেস টেবল রো দিলাম, টেবল দ্বারা প্রকাশ করা হয়। ওকে। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা ঐতিহাসিক নথি গ্রহণ করে? জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা ঐতিহাসিক নথি গ্রহণ করে? 48, 56, 45 আমি জানি না, দিলাম 48। সরি, 48 না, 56 দিলাম। 48 সালে। জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণা ঐতিহাসিক নথি গ্রহণ করে? 1948 সালে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সর্বজনীন ঘোষণা বিশ্ব মানবাধিকার সাধারণ নির্দেশনা হিসেবে কাজ করে। 30টি ধারা বিশিষ্ট মানবাধিকার বৈশ্বিক ঘোষণা এই ঐতিহাসিক নথি 10 ডিসেম্বর 1948 সালে সাধারণ পরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নথিটি 10 ডিসেম্বর 1948 সালে গৃহীত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশ সংবিধান প্রবর্তিত হয় 16 ডিসেম্বর 1972 সালে। এটা একটু পড়ি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান 1972 সালে 4 নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। 4 নভেম্বর গণপরিষদে গৃহীত হয়। একই বছর 16 ডিসেম্বর বিজয় দিবসে বলবৎ হয়। সংবিধানে 11টি ভাগ ও 4টি শিডিউল বিন্যস্ত। মোট 153টি অনুচ্ছেদ রয়েছে। বাংলাদেশ সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে, 4টি শিডিউল রয়েছে। 4 নভেম্বর গণপরিষদে গৃহীত এবং 16 নম্বরে বলবৎ কার্যকর করা হয়। সংবিধানে কোন সংশোধনকে ফার্স্ট ডিস্ট্রকশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? পঞ্চম। সংবিধান কোন সংশোধনকে ফার্স্ট ডিস্ট্রকশন অফ কনস্টিটিউশন বলে আখ্যায়িত করা হয়? কনস্টিটিউশন পঞ্চম সংশোধনকে। জাতিসংসদে পঞ্চম সংসদে আনা হয় 1979 সালে 6 এপ্রিল। জাতিসংসদে পঞ্চম সংসদে আনা হয় 1979 সালে 6 এপ্রিল। পঞ্চম সংবিধানের কোন সংশোধন করেনি? সংবিধানে কোনো সংশোধন করেনি। এই সংশোধন 1975 এর 15 আগস্ট সামরিক শাসন জারির পর থেকে 6 এপ্রিল 1979 শাসন পর্যন্ত আদেশ, ঘোষণা ও দণ্ডাদেশ বলে অনুমোদন করে।
সংবিধানের এই সংশোধনীকে ফার্স্ট রিস্টোরেশন অফ কনস্টিটিউশন বলা হয়। বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরনের বনভূমি? লাউয়াছড়া চিরহরিত, আধা-হরিত, জাতীয় ক্রান্তীয়, আর্দ্রপাত্র, পত্রপতনশীল জাতীয়, ম্যানগ্রোভ। 1 নম্বরটা ক্রান্তীয় চিরহরিত, আধা চিরহরিত জাতীয় উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। লাউয়াছড়া জাতীয় উদ্যান শুধু যে প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য তা নয়, বরং দেশে যেটুকু বন এখনো অবশিষ্ট রয়েছে তার মধ্যে অন্যতম। 1925 সালে বনায়ন করে সৃষ্ট বনরাজি এখন ঘন ঘন প্রকৃতির বনের আকার ধারণ করেছে। এর আয়তন 1225 হেক্টর। জীববৈচিত্র্য ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যানের দেখা মেলে না বিরল প্রজাতির পশু পাখি। সারা দুনিয়া পাখি প্রেমিকরা দূর দূরান্ত হতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পাখি দেখতে ছুটে আসেন। এ বনের মধ্যে এবং আশেপাশে খাসিয়া ও টিপরা আদিবাসীরা বাস করেন। দূরত্ব ঢাকা থেকে 160 কিলোমিটার পূর্ব দক্ষিণে অবস্থিত। রেল সড়ক পথে শ্রীমঙ্গল পৌঁছে গাড়ি করে যেতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্রান্তীয় চিরহরিত, আধা চিরহরিত জাতীয় বনভূমি। বাংলাদেশের নবনৈতিকতার প্রবর্তক হলেন মোহাম্মদ বরকতুল্লাহ, জি.সি. দেব, অরজ আলী মাতুব্বর, আব্দুল মতিন। জি.সি. দেব, অরজ আলী মাতুব্বর, আব্দুল মতিন, মোহাম্মদ বরকতুল্লাহ। অরজ আলী মাতুব্বর। বাংলাদেশের নবনৈতিক প্রবর্তক হলেন অরজ আলী মাতুব্বর। আনুষ্ঠানিক উচ্চশিক্ষাবিহীন স্বশিক্ষিত একজন মননশীল লেখক ও যুক্তিবাদী দার্শনিক অরজ আলী মাতুব্বর বাংলাদেশ সমাজের যে কে বসাত, ধর্মীয় গোঁড়ামি ও অন্ধ কুসংস্কার ভিত্তিতে গড়ে ওঠা নৈতিক আদর্শকে কুঠারঘাত করেন। তার স্থলে বস্তুবাদী দর্শন ও বিজ্ঞানের মাধ্যমে তথ্য আবিষ্কার করে সত্য, ন্যায় ও বিজ্ঞান যথাযথ নীতি পদ্ধতি ভিত্তিক নব নৈতিক আদর্শের সমাজের কথা চিন্তা করেছেন। তার দার্শনিক চিন্তা চেতনা ধর্মের বিরুদ্ধে ছিল না, ছিল ধর্মের নামে প্রচলিত ধর্মবদ্ধতা, ধর্মতন্ত্রের বিরুদ্ধে। মোহাম্মদ বরকতুল্লাহ আমাদের মুসলমানদের মধ্যে বাংলা ভাষার প্রথম যথার্থ দার্শনিক প্রবন্ধ রচনা করেন। তিনি তার দর্শনে আত্মপ্রতিষ্ঠার নামে একটি দার্শনিক ধারার কথা বলেন। বাংলাদেশে আরও একজন বিশিষ্ট দার্শনিক জি.সি. দেব বস্তুবাদ ও অধ্যাত্মবাদের মিছিলে গঠিত সমন্বয়ী দর্শনের প্রচার করেছিলেন। বাংলাদেশের নব নৈতিকতার প্রবর্তক অরজ আলী মাতুব্বর। বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করার যন্ত্র লাউডস্পিকার, অ্যাম্পলিফায়ার, জেনারেটর, মাল্টিমিটার। লাউডস্পিকার তড়িৎ শক্তি শব্দ শক্তিতে এবং মাইক্রোফোন শব্দ তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। V20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? কৃষি, দরিদ্র, জলবায়ু, বিনিয়োগ। V20টা জলবায়ুর পরিবর্তনের সাথে সম্পর্কিত। এটা কোনো ব্যাখ্যা দেয় নেই। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়। 13,125টি, 13,130, 13,146, 36, 136 হবে, রাইট। 13,136টি তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার ক্লিনিক চালু করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য 1996 থেকে 2001 সাল পর্যন্ত মেয়াদে 18,000 কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠানের মাধ্যমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, কাজ শুরু করেন। সে সময়ে 10,723টি ক্লিনিক চালু করা হয়।
এর ফলে এই সময়ে চিকিৎসা সেবা দরিদ্র মানুষের কাছে পৌঁছাতে শুরু করে, কিন্তু 2001 সালে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ হয়ে যায়। এর ফলে দেশের দরিদ্র মানুষের আবারও চিকিৎসা সেবা হতে বঞ্চিত শুরু হয়। 2009 সালে পুনরায় কমিউনিটি ক্লিনিকগুলো চালুর উদ্যোগ করা হয়। বর্তমান দেশের ইউনিয়ন পর্যায়ে 13,707টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। আরও 1,029টি কমিউনিটি ক্লিনিক কর্মসূচি আওতায় আসছে। 2009 সালের থেকে 2018 সালের মধ্যে কমিউনিটি ক্লিনিক ভিজিটের সংখ্যা 74 কোটির অধিক। এর মধ্যে 2 কোটির অধিক সংখ্যক জটিল রোগের উচ্চতর পর্যায়ে রেফার করা হয়। সরকারের এই মহতী উদ্যোগে দেশের অসহায় মানুষের দুস্থ মানুষ সহজে ও বিনা পয়সায় হাতের নাগালে চিকিৎসা সেবা পাচ্ছে। তাহলে আমরা জানতে পারলাম যে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলো কতগুলো চালু হয়েছিল? 13,136টি। মনে রাখবেন, 136তম পদ হিসেবে জাতিসংঘের সদস্য লাভ করেন, বা বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করেন 136তম পদ, 13,136। ওকে। নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস। বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োফুয়েল এবং জিওথর্মাল। নবায়নযোগ্য জ্বালানির উৎস বায়োগ্যাস, বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, বায়োফুয়েল অ্যান্ড জিওথর্মাল, এগুলা সবগুলো থেকেই নবায়নযোগ্য শক্তি উৎস। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে দুর্নীতি দূর হয়, বিনিয়োগ বৃদ্ধি পায়, আইন শাসন প্রতিষ্ঠিত হয়, কোনটি না। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে দুর্নীতি দূর হয়, বিনিয়োগ বৃদ্ধি পায়। অর্থনীতির ক্ষেত্রে সুশাসন যদি হয় তাহলে বিনিয়োগ বৃদ্ধি পায়, এটা পড়ার দরকার নাই। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি। ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, ইকোনমিক, আইসিবি, ক নম্বর হবে? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এই ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে। The New Development Bank (NDB), formerly referred to as the BRICS Development Bank, is a multilateral development bank established by the BRICS states: Brazil, Russia, India, China, and South Africa. BRICS, B-R-I-C, BRICS, South Africa. BRICS, South Africa. Which of the following is not an American poet? American poet none. Robert Frost, W. Yeats, Emily Dickens, Langston Hughes. W. Yeats not. W.B. Yeats আমেরিকান পোয়েট নয়। অপশনগুলোর মধ্যে আমেরিকার কবি নয় W.B. Yeats। W.B. Yeats হলেন ইরিশ পোয়েট, ড্রামাটিস্ট অ্যান্ড ক্রিটিক। তাছাড়া রবার্ট ফ্রস্ট আমেরিকার সান ফ্রান্সিসকোতে জন্ম নিয়েছেন। ইমেলি ডিকন্স আমেরিকার আমহার্স্ট, ম্যাসাচুসেটস অ্যান্ড ল্যাংস্টন হাগেস জাপানে জন্মগ্রহণ করেন। তিনি ল্যাংস্টন হাস জাপানের জন্মগ্রহণ করেন। মূল্যবোধ হলো মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, মানুষের আচরণ পরিচালনার নীতি ও মানদণ্ড, সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান, মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা। মূল্যবোধ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। কারেক্ট। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণে উনারি কোন বিভক্তি? দ্বারা দিয়া কর্তৃক তৃতীয় বিভক্তি। বাংলা শব্দের বিভক্তি 7 প্রকার। বিভক্তির নাম, বিভক্তির প্রথমা, শূন্য, দ্বিতীয় হতে থেকেছে, এগুলো আপনারা জানেন, আমিও জানি, পড়ার দরকার নাই। মোবাইল ফোনে
কোন মোড এর জন্য যোগাযোগ করা হয়? মোবাইল ফোনে কোন মোড এর যোগাযোগ হয়? কোন মোডে যোগাযোগ হয়? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স? মেবি সিমপ্লেক্স। ফুল ডুপ্লেক্সে আমরা যোগাযোগ করতে পারি। মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড হলো ফুল ডুপ্লেক্স। এই পদ্ধতিতে ডেটা একই সাথে উভয় দিকে আদান প্রদান করা হয়, অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয় ডাটার সাথে আদান প্রদান করতে পারে। বর্তমান আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি সেগুলো প্রায় সবগুলোই ফুল ডুপ্লেক্স ডিভাইস। আমরা যে ফোনে কথা বলি সেগুলো ফুল ডুপ্লেক্স ডিভাইস, আর এগুলোর মাধ্যমে আমরা ফোনে যোগাযোগ করে থাকি। একটি বাল্বে 60 ওয়াট 220 ভোল্ট লেখা আছে। বাল্বের রোধ কত ওহম? এটার একটা অঙ্ক আছে, পারে না, দেখি কোনটা। 860.67 ওহম হবে। 220 স্কোয়ার ভাগ দিচ্ছে 60 দিয়ে। 220 স্কোয়ার ভাগ দিচ্ছে 60 দিয়ে। আচ্ছা, 220 ডাবল করে 60 দিয়ে ভাগ দিলে আমরা তাহলে এটা পেয়ে যাব। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? আইসোটোপ। গামা বিকিরণের উৎস পড়ছিলাম, মনে পড়তেছে না। ক্যান্সার বিকিরণে ব্যবহৃত গামা রশ্মি আইসোটোপ না আইসোটোপ? আইসোটোপ কারেক্ট। তাহলে ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত গামা বিকিরণের উৎস আইসোটোপ। ক্যান্সার চিকিৎসায় সাধারণত কোবাল্ট 60 আইসোটোপ ব্যবহার করা হয়। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো কোবাল্ট 60 আইসোটোপ। কিন্তু আরম্ভর পূর্বে আরম্ভ আছে। সন্ধ্যাবেলার দ্বীপ জ্বালার আগে সকালবেলার সলতে পাকানো বাক্য কোন রচনার উদ্ধৃত? কিন্তু আরম্ভের পূর্বে আরম্ভ আছে, এটি কোন কবিতার রচনার উদ্ধৃত? যোগাযোগ, শেষের কবিতা, নৌকডুবি, চোখের পালি? যোগাযোগ। কিন্তু আরম্ভের পূর্ব আরম্ভে আছে, এটা যোগাযোগের রচনার একটি বাক্য। সন্ধ্যাবেলার দ্বীপ জ্বালার আগে সকালবেলায় সালতে পাকানো যোগাযোগের একটি বাক্য। যোগাযোগ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস। এটি 1929 সালে বাংলায় আষাঢ় 1336 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এটি প্রথমে 1334 বঙ্গাব্দে আশ্বিন মাস থেকে 1335 বঙ্গাব্দে চৈত্র মাস পর্যন্ত বিচিত্রা মাসিক পত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তাহলে যোগাযোগ যেটা প্রকাশিত হয়েছিল বিচিত্রা মাসিক পত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথমে 2 সংখ্যায় এই উপন্যাসের শিরোনাম ছিল 3 পুরুষ। 1334 বঙ্গাব্দে অগ্রহায়ণ সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসের শিরোনাম পরিবর্তন করে নতুন শিরোনাম দেন যোগাযোগ। তাহলে 1334 বঙ্গাব্দে অগ্রহায়ণ সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই বঙ্গাব্দের নাম দেন যোগাযোগ। কোনটি শুদ্ধ বানান? প্রজ্জ্বল, 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 জয় জয় লব, কোনটা হবে? জল, প্রজ্জ্বল। ঘ নম্বর প্রজ্জ্বল কারেক্ট। প্রজ্জ্বলটা। কিছু শুদ্ধ বানান। বায়োজ্যেষ্ঠ, বাল্মীকি, বায়োজ্যেষ্ঠ, বাল্মীকি, বিদুষী, বিভীষিকা, বুদ্ধিজীবী, বেকারণ, প্রত্যক প্রণয়ন, প্রতিযোগিতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, প্রাণীবিদ্যা, প্রজ্জ্বল, প্রজ্জ্বল, প্রজ্বলন, ফটোস্ট্যাট, বহিষ্কার, ব্যর্থ, ব্যতীত। অ্যাটেস্ট এর বাংলা পরিভাষা কোনটি? অ্যাটেস্ট, 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 অ্যাটেস্ট সংলগ্ন, অ্যাটেস্ট অর্থ হচ্ছে প্রত্যায়িত। অ্যাটেস্ট প্রত্যায়িত, রাইট। অ্যাটেস্ট প্রত্যায়িত। অ্যাটেস্ট এর বহুল ব্যবহৃত বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে সত্যায়িত। কি? প্রত্যায়িত। আচ্ছা, এখানে কি বলছে? অ্যাটেস্ট এর বহুল ব্যবহৃত বাংলা পারিভাষিক শব্দ হচ্ছে সত্যায়িত। সূত্র হিসেবে বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারি উল্লেখ করা যেতে পারে ডক্টর শাহজাহান মনিরের
বাংলা ব্যাকরণ অ্যাটেস্ট শব্দটির বাংলা দেওয়া হয়েছে সত্যায়ন। বুঝলাম না জিনিসটা, প্রত্যয়িতই তো হবে এখানে, সত্যায়ন সত্যায়িত কি দিচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? পাট ফরিদপুরে। পাট সবচেয়ে বেশি উৎপাদিত হয় ফরিদপুর জেলায়। গম বেশি উৎপাদিত হয় রংপুর জেলায়। ধান বেশি, গম রংপুর জেলায় কেন? গম তো রংপুর জেলায়, ঠাকুরগাঁ হওয়ার কথা ছিল গম। আর ধান ময়মনসিংহ। মৌলের নিউটন সংখ্যা কত? জানি না, 18। 35 C1 মৌলের নিউটন 18। 35 17 C1 এর মূল 18। ভাই এত বিজ্ঞানী জিনিস ভাই বুঝি না আমরা। কোন পরমাণুতে ভর সংখ্যা ইকুয়াল টু প্লুটোন যোগ নিউটন সংখ্যা, যা এ দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু ভর সংখ্যা হলো প্লুটোন সংখ্যা ও নিউটন সংখ্যার যোগফল, কাজেই ভর সংখ্যা থেকে প্লুটোন সংখ্যা বাদ দিলে পরমাণু নিউটন সংখ্যা পাওয়া যাবে। এখানে C1 এর ভর সংখ্যা 35 এবং প্লুটোন সংখ্যা 17, সুতরাং নিউটন সংখ্যা 18। প্লুটোন সি এর ভর সংখ্যা, মানে সি এর ভর সংখ্যা 35, প্লুটোন সংখ্যা 17, সুতরাং নিউটন সংখ্যা 35 থেকে 18 বাদ দিচ্ছে না। তাহলে আমরা এরকম ভাবে C1 এর মৌলিক সংখ্যা তো 35 থেকে 17 বাদ দিব, 18 পাই যাব। আচ্ছা এইখানে দেখি, এখানে এই চিহ্ন দিচ্ছে, এটা এই চিহ্ন, এটার পরে আবার তৃতীয় নম্বরে দিচ্ছে বামে, আবার এটা তৃতীয় নম্বর আছে উপরে, তাহলে তৃতীয় নম্বরটাতে ঠিক নিচে হওয়ার কথা। ক নম্বর কি হলো? অ্যান্সার কোথায়? অ্যান্সার কেন হচ্ছে না? এটাই সম্ভবত, ও এটা তো পিক, সেই জন্য এটা কালো হচ্ছে না সম্ভবত। ওকে, প্রথম বিতে সমানে উইলিয়াম শেক্সপিয়র was born 1564 সালে। বার্ড অফ অ্যাভন এবং ফাদার অফ ইংলিশ ড্রামা হিসেবে খ্যাত উইলিয়াম শেক্সপিয়র 1564 সালে ইংল্যান্ডের স্ট্যানফোর্ড অফ অ্যাভনে জন্মগ্রহণ করেন। তিনি 23 এপ্রিলে জন্মগ্রহণ করেন এবং 23 এপ্রিলে মৃত্যুবরণ করেন। 1616 সালে মৃত্যুবরণ করেন। তাকে ইংল্যান্ডের জাতীয় কবি বলা হয় শেক্সপিয়রের পরে যিনি বিখ্যাত ড্রামাটিস্ট ছিলেন জর্জ হার্প, মনে নেই। জাতিসংঘের বিষয়ক আলোচনায় P5 বলতে বোঝায় নিরাপত্তা পরিষদে 5 স্থায়ী সদস্য, 5টি জাতিসংঘের সংস্থা। P5 বলতে কি বোঝায়? স্থায়ী সদস্যদের বোঝায়। P5 বলতে নিরাপত্তা পরিষদে 5টি স্থায়ী সদস্যদের বোঝায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী 5 পরাশক্তি: চীন, ফ্রান্স, রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী 5 পরাশক্তি: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রকে P5 বলা হয়। The old order change yielding place to new. This line is extract from Tennyson's poem The old order change yielding place to new. This line is extract from Tennyson's poem The Lotus Eaters, Tennant's, Locksley Hall, Morty D'Arthur. রাইট অ্যান্সার। অপশনের সবগুলোই আলফ্রেড নোবেলের টেনিসনের কবিতা, কিন্তু দি ওল্ড অর্ডার চেঞ্জড ইয়েন্ডিং প্লেস টু নিউ লাইনটি মর্টি ডি আর্থার এর কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটি তিনি তার বন্ধু আর্থার হালাম এর মৃত্যুর পরে লিখেন। মর্টা ডি আর্থার অর্থ অফকোর্স দি ডেথ অফ আর্থার।
বাংলায় কীট প্রত্যয় সাধিত শব্দ কোনটি? কীট প্রত্যয় সাধিত শব্দ বেদনা, খেলনা, লিখিত, কারক। বাংলায় কীট প্রত্যয় সাধিত বেদনা, খেলনা। কৃদন্ত পদ। কীট প্রত্যয় সাধিত পদটিকে বলা হয় কৃদন্ত পদ, অর্থাৎ যে নাম, পদ, বিশেষণ পদ, ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে কীট প্রত্যয় যোগ হয়ে গঠিত হয় তাকে কৃদন্ত পদ বলে। সহজ ভাষায় বলতে গেলে ক্রিয়ার মূল বা ধাতু থেকে বিশেষ্য বা বিশেষণ পদকে কৃদন্ত পদ বলে। যেমন উপরের পড়ুয়া, নিচের জিতা। উপরের পড়ুয়া, নাচুনে, জিতা বাংলা ভাষায় ব্যবহৃত কীট প্রত্যয় দুই প্রকার: বাংলা কীট প্রত্যয় ও সংস্কৃত কীট প্রত্যয়। বাংলা কীট প্রত্যয় বিশেষ্য গঠনে ব্যবহৃত হয়। প্রকৃতি: কাজযোগ না, কাঁদনা, কান্না; রাজযোগ না, রান্না; ঝড়যোগ না, ঝর্ণা। বাংলা কীট প্রত্যয়। কার্বোহাইড্রেট CH এবং O এর অনুপাত কত? কার্বোহাইড্রেট এর অনুপাত 1:2 1:2 1:2